টিএমসি সরকার 2011 সালে বামফ্রন্ট সরকারকে হারিয়ে ক্ষমতায় আসে। একই রকমভাবে 2016 সালে এবং 2021 সালে তারা পুনরায় ক্ষমতায় আসে। 2026 সালে তারা কিন্তু পরাজয় হয় বিজেপির কাছে। তো সেই পরাজয়ের কারণ নিয়ে আজকে একটা ভিডিও করতে চলেছি। কেন টিএমসি সরকার, তিনবারের সরকার, চারিদিকে এত জনপ্রিয়তা ছিল, দিদি দিদি বলতে সবাই অজ্ঞান হতো, তো এইবারে কেন মুখ থুবড়ে পড়ল? তার 10টা কারণ আমি এখানে তুলে ধরব। আছে তো হাজারো কারণ, আপনারা বলবেন অনেক কারণ আছে, সত্যিই অনেক কারণের জন্যেই এই টিএমসি সরকারটা মুখ থুবড়ে পড়েছে। জনগণ আর নিতে পারছে না এদেরকে। তো সেই কারণগুলো আমি এখানে আলোচনা করব। যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমি জানি। তো আমি শুরু করছি এই 10টা কারণ। নাম্বার 1, আরজিকর কাণ্ড এবং নারীদের ক্ষোভ। আরজিকর কাণ্ড আমরা সবাই শুনেছি। 2024 সালের সেই 9ই আগস্ট অভয়াকে কিভাবে নির্বিচারে অত্যাচার করে তাকে আরজিকর হসপিটালের সেমিনার রুমের মধ্যেই খুন করা হয়, কারো অজানা নয়। বিশ্বব্যাপী এই খবরটা ছড়িয়ে পড়েছে। তো সেই নারীদের ক্ষোভ এই সরকারের প্রতি কিন্তু আস্তে আস্তে করে বাড়ছিল। রাজ্য জুড়ে সবার মধ্যে বিশাল একটা ক্ষোভের সৃষ্টি হচ্ছিল। এটি একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভাবমূর্তিকে বিশেষভাবে কিন্তু ক্ষতি করেছে। এবং টিএমসির যে নারী ভোট ব্যাংক, এতদিন ধরে এই নারী ভোট ব্যাংকের উপরে যে নির্ভর করেছিল, সেই নারী ভোট ব্যাংক আঘাত হানল। নাম্বার 2, শিক্ষক নিয়োগ এবং দুর্নীতির অভিযোগ। শিক্ষক নিয়োগ, টেট এবং রেশন দুর্নীতির মতো একাধিক দুর্নীতি এই মমতার সরকারের ভাবমূর্তি নষ্ট করে দিয়েছে। যুব সমাজ এবং শিক্ষিত বেকারদের মধ্যে কর্মসংস্থার বিক্রি একটা অসন্তোষ সৃষ্টি করে এই টিএমসি সরকারের মধ্যে। নাম্বার 3, 15 বছরে সরকার বিরোধী হাওয়া। টানা 15 বছর ক্ষমতায় থাকার ফলে ভোটারদের মধ্যে টিএমসি কংগ্রেসের যে নেতা নেত্রীদের উপর আস্থা হারাচ্ছিল ভোটাররা। স্থানীয় নেতাদের উপর ক্ষোভ সৃষ্টি হচ্ছিল। নাম্বার 4, সন্দেশখালী এবং আইন শৃঙ্খলার অবনতি। সন্দেশখালীতে নারীদের উপর অত্যাচার, নির্যাতন, জমি দখল করা, শেখ শাহজাহানের মতো দুষ্কৃতীদের প্রশ্রয় দেয়া, এইগুলো ভোট ব্যাংকে আঘাত এনেছে। নাম্বার 5, বিজেপির সাংগঠনিক পরিবর্তন এবং বুথ স্তরে তৎপরতা। 2021 সালের তুলনায় 2026 সালে টিএমসির বুথ স্তরে বিজেপি আঘাত হানতে সক্ষম হয়। শুভেন্দু অধিকারী এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব দ্বারা স্থানীয় পর্যায়ে শক্তিশালী সংগঠন গড়ে তোলে। নাম্বার 6, ভোটার তালিকায় সংশোধন অর্থাৎ এসআইআর। ভোটের শতাংশে প্রভাব। নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকা থেকে অনেক ভুয়ো ভোটার বাদ দেওয়া হয়। ফলে এই এসআইআর এর জন্য তৃণমূলের ভোট ব্যাংকে বিরাট আঘাত হানে। নাম্বার 7, পরিবারতন্ত্রের অভিযোগ ও ভাইপো ফ্যাক্টর। দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র ক্ষমতা কিছু পুরনো নেতাদের কিন্তু ভাবিয়ে তোলে। তৃণমূলের অন্দরে এবং ভোটারদের মধ্যে
এই যে পারিবারিক তন্ত্র এন্টারপ্রাইজ সেটা ক্ষোভের সৃষ্টি করে। নাম্বার 8, মতুয়াদের নাগরিকত্ব ইস্যু এবং বিজেপির প্রতি আস্থা। সিএএ কার্যকর করার বিজেপির যে প্রতিশ্রুতি সেটা মতুয়া সম্প্রদায়ের বড় অংশ এই টিএমসি কে কিন্তু পিছনে ফেলে দেয়। মতুয়ারা দীর্ঘদিনের এই নাগরিকত্বের জন্য তারা বিজেপির উপরেই ভরসা রাখে। নাম্বার 9, পশ্চিমবঙ্গের মধ্যবিত্তের নীরব ভোট। কলকাতা সহ শহরাঞ্চলে যারা ভোট দিত না অথবা যারা টিএমসি কে ভোট দিত, এইবারে চারিদিকে দুর্নীতির কারণে তারা কিন্তু টিএমসি কে প্রত্যাখ্যান করলো এবং বিজেপিকে ঢেলে ভোট দিল। নাম্বার 10, কেন্দ্রীয় বাহিনীর কড়াকড়ি এবং অবাধ ভোটদান। 2026 সালে রেকর্ড পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ফলে স্থানীয় টিএমসি ক্যাডাররা ভোটারদের ভয় দেখাতে পারেনি এবং বুথ দখল করতে পারেন। এই শান্তিপূর্ণ ভোটদানের ফলে প্রকৃত জনমত প্রতিফলিত হয়েছে। তো বন্ধুরা, আপনারা শুনলেন এই 10টা কারণ। আরো অনেক কারণ আছে। এই টিএমসি যে মুখ থুবড়ে পড়েছে, গো হারান এক প্রকার হেরেছে। তারা 3বার ক্ষমতায় এসেছিল পশ্চিমবঙ্গে, কিন্তু এই 2026 সালে তারা বিজেপির কাছে পরাজিত হয়। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।